কোরআনকে শরীফ বলতে হবে, এটা আপনাকে কে শিখিয়েছে? কোরআনের গায়ের উপরেও লেখা আছে কোরআন শরীফ, অথচ যারা লিখছে, যারা কোরআন শরীফ বলছে, তারা না বুঝেই এটা করছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তার আল ইতকানু ফি উলুমিল কুরআন নামক ঐতিহাসিক গ্রন্থে আল কুরআনের 55টি নামের কথা উল্লেখ করেছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাম হচ্ছে: 1 আল কুরআন, 2 আল মাজিদ, কুরআন মাজিদ। আল্লাহ তাআলা বলেন সূরা বুরুজ অধ্যায় 85 আয়াত নাম্বার 21, বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং এটা হচ্ছে কুরআন মাজিদ। আল্লাহ তাআলা কুরআনকে বলতেছেন আল ফুরকান, সূরা আল ফুরকান অধ্যায় 25 আয়াত নাম্বার 1, আল্লাহ তাআলা বলতেছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, কত মহান তিনি যিনি তার বান্দাদের জন্য আল ফুরকান নাজিল করেছেন। আল্লাহ তাআলা কুরআনকে বলতেছেন আল কিতাব, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নাম্বার 2, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা সেই কিতাব যাতে কোনো প্রকার সন্দেহ নেই। আল্লাহ তাআলা কুরআনকে বলতেছেন আল কারীম, সূরা ওয়াকিয়া অধ্যায় 56 আয়াত নাম্বার 77, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এটা কুরআনুল কারীম। এছাড়াও কুরআনকে আল হাকিম, বিজ্ঞানময়, আহসানুল হাদিস, উত্তম বাণী ইত্যাদি বিশেষ বিশেষ নামে নামকরণ করা হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে কুরআনের সাথে যে নামটি আমরা সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করি বা যে নামটি আমাদের কাছে সবচেয়ে বেশি পরিচিত, কুরআন শরীফ, এই কুরআন শরীফের অস্তিত্ব আসমানের নিচে জমিনের উপরে কুরআন এবং হাদিসের কোথাও খুঁজে পাওয়া যায় না। বরং দুঃখজনক হলেও সত্য যে এটা মানুষের দেওয়া একটি নাম। আল্লাহর দেওয়া এতগুলো নামকে উপেক্ষা করে এই মানুষের দেওয়া নামকে ব্যবহার করা এটা আদৌ ঠিক নয়। অতএব আমরা কুরআনকে কুরআন শরীফ না বলে কুরআনুল কারীম, কুরআনুল হাকিম, কুরআন মাজিদ, আহসানুল হাদিস ইত্যাদি বিশেষ বিশেষ নামে নামকরণ করব এবং ডাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান